Let's start. Welcome back to my channel Learn English with Biswajit sir. तो देखो তোমাদেরকে টেন্স তো আমি পাঁচটা টেন্স দিয়ে দিয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট ইনডিফিনিট। এরপরে দেব পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা। ওকে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দেখো ডেফিনিশন। পাস্ট কন্টিনিউয়াস এখানে লিখে দেওয়া হবে ডেফিনিশন। পাস্ট কন্টিনিউয়াস মিন্স অতীতকালে যে কাজটি চলছিল, অতীতকালে যে কাজটি চলছিল বোঝায়, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কন্টিনিউয়াস টেন্স বলা হয়। ওকে, কোনো কাজ যদি অতীতে চলছিল বোঝায়, এই যে চলছিল লিখেছি, চলছিল, ওই ক্ষেত্রে হয় পাস্ট কন্টিনিউয়াস। ওকে, এক্সাম্পল দেখো, এক যেমন সে মাঠে ছুটছিল, ওকে, ছুটছিল, এই ছিল আছে, ছুটছিল, পড়ছিল। আমি ছুটছিলাম, আমি হলে কি হবে, মাঠে ছুটছিলাম। তুমি থাকলে কি হবে, তুমি মাঠে ছুটছিলে। দেখো এক জায়গায় কী করলাম, ছিল, এক জায়গায় করলাম ছুটছিলাম, এক জায়গায় করলাম ছুটছিলে। এটা তো বাংলার মাধ্যম দিয়ে তোমরা বুঝে যাবে। তো সে মাঠে ছুটছিল কি হবে, হি ইজ রানিং ইন দ্য ফিল্ড। এবার সব তোমরা করতে পারবে। সরি, ইজ হবে না, হি ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। ওকে, এবার আমি মাঠে ছুটছিলাম, এখানে হবে আই ওয়াজ রানিং ইন দ্য ফিল্ড। এবারে তুমি মাঠে ছুটছিলে, এভাবে হবে ইউ আর রানিং ইন দ্য ফিল্ড। এখান থেকে তো বুঝে গেলে। এটা দেখো, সরি, ইউ আর হবে, তো এখান থেকে তো বুঝে গেলে। দেখো ওয়াজ, এখানে ওয়াজ ব্যবহার হয়েছে, এখানে ওয়ার ব্যবহার হয়েছে। এবার কোনখানে ওয়াজ ব্যবহার হয়, কোনখানে ওয়ার ব্যবহার হয়, আমি এবারে রুলটা দিচ্ছি। ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তো দেখো ওয়াজ ওয়ারের ব্যবহারটা এখানে ব্যবহার হয়। ওয়াজ ওয়ারটা তোমরা আগের থেকেই জানো। তো রুলের মাধ্যম দিয়ে তো তোমাদেরকে যেতে হবে প্রথম, তারপর এটা রুল মুখস্থ হয়ে যায়, তারপর রুল ভুলে যাবে আর লিখতে শিখে যাবে, আর লিখতে শেখার সাহায্যে আবার রুল লিখে দেবে। তো দেখো আই আর থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। তোমাদেরকে সাবজেক্ট তো আমি বলেছি 4 ধরনের, এমনিতে সাবজেক্ট 10 ধরনের হয়, সেটা আমার ভিডিও এক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। I a third person singular subject
থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সব ধাপে ধাপে শেখা হয়। এটার সাথে ওয়াজ বসাবে, সর্বদা ওয়াজ বসে। তারপর যত কন্টিনিউয়াস আছে সব কন্টিনিউয়াসে ভার্বের চতুর্থ রূপ দেবে। ওকে, যত কন্টিনিউয়াস আছে, তারপর অবজেক্ট, তারপর আদার ওয়ার্ডস। ওকে, তারপর হচ্ছে নাম্বার টু আছে ইউ ও প্লুরাল সাবজেক্ট। ইউ আর প্লুরাল সাবজেক্টের সাথে কী বসে? ওয়্যার বসে। ইউ আর প্লুরাল সাবজেক্টের সাথে ওয়্যারও বসে, আর প্রেজেন্ট টেন্সে কী হয়? ইউ আর প্লুরাল সাবজেক্টের সাথে আর বসে। তো এটা মাথায় রাখবে, সাবজেক্টটা মাথায় রাখবে। তো আই আর থার্ড পারসন সাবজেক্টের সাথে ওয়াজ প্লাস V4 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, আর ইউ এবং প্লুরাল সাবজেক্টের সাথে ওয়্যার প্লাস V4 প্লাস অবজেক্ট যুক্ত আদার ওয়ার্ডস। ওকে, এরপর হচ্ছে তোমার এটা তো হচ্ছে তোমার পিওর রুল। এটা তোমাকে সর্বপ্রথম মুখস্থ রাখতে হবে, ভালো করে মুখস্থ রাখতে হবে। এরপরে বিস্তার হচ্ছে, বিস্তারে কী শিখবে? নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, বিস্তার বলতে 6টি বাক্য হবে। তো দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আরামসে শেখো। তারপর দেখো, তারপর আছে তোমার বিস্তার, নাও ইন ডিটেইল। বিস্তারে কী হবে? না বাচক, হ্যাঁ বাচক তো নিচে দিয়ে দিয়েছি, এবার না বাচক দেখো, এখান থেকে না বাচক হবে না বাচক। যত টেন্স আছে সব এইভাবে শিখবে। না বাচকের সাথে কী হয়? সাবজেক্ট অনুসারে, আর তো লিখতে হচ্ছে না কোনটা কী সাবজেক্ট। তো সাবজেক্ট অনুসারে কী করবে? ওয়াজ অথবা ওয়্যার বসিয়ে দেবে। ওকে, তারপর নট দেবে, তো ভার্বের চতুর্থ রূপ দেবে যথারীতি অবজেক্ট আর ডট 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 আদার ওয়ার্ডস থেকে যাবে। তাই যে কোনো একটা সাবজেক্টকে নিয়ে নিচ্ছি, যেমন তাহারা, ওকে, তাহারা মাঠে খেলছিল না, তাহারা মাঠে খেল ছিল না, মনে রাখবে। এই দেখো, খেল ছিল না, এটা তো সাবজেক্ট। দে ওয়্যার নট প্লেয়িং in the field, they were not playing in the field. ওকে, এবার হচ্ছে ইয়েস কোশ্চেন। দেখো, ইয়েস কোশ্চেন কী পাবে? এই যে ভার্ব, এই ভার্বটি প্রথম চলে আসবে, ওয়াজ অথবা ওয়্যার। তারপর হয়ে যাবে সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যার দেবে। তারপর কী হয়ে যাবে? ভার্বের চতুর্থ রূপ, তারপর অবজেক্ট যুক্ত আদার ওয়ার্ডস। ওকে, জিজ্ঞাসা চিহ্ন। তো এক্সাম্পল দেখো, তাহারা কি মাঠে খেলছিল? তাহারা কি মাঠে খেলছিল? কি দিবে? এই যে তাহারা কি করেছে, কি হবে? তো হবে ওয়্যার দে প্লেয়িং ইন দ্য ফিল্ড। ওয়াজ ওয়্যার তো বোঝাতে হবে না, ওয়াজ ওয়্যার তো আগেই বুঝিয়ে দিয়েছি। রুলটা ভালো করে পড়বে, আর এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। সবচেয়ে বেস্ট হয় টুকে নেওয়াটা। ওকে, এজ এ স্টুডেন্ট টুকে নাও। তারপরে দেখো, ইয়েস কোশ্চেন হয়ে গেছে, আর বেশি নেই। তারপর হচ্ছে নো কোশ্চেন, দেখো
নো কোশ্চেনের রুল কি হচ্ছে, ওয়াজ ওয়ার যুক্ত সাবজেক্ট যুক্ত নট যুক্ত ভার্বের চতুর্থ রূপ যুক্ত অবজেক্ট যুক্ত আদার ওয়ার্ডস। দেখো তাহলে এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল কি হবে, তাহারা কি মাঠে খেলছিল না, দেখো খেল ছিল না এটুকু ধরবে, আর এই ধারে কী পাবে, এইটা তো তোমরা আগের থেকে জানো যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসে, আর সাবজেক্ট যদি নাউন হয় নটা বসে যাবে সাবজেক্টের আগে, এটা আগের থেকে জানো। তাহলে ওয়ার দে প্লেয়িং, ওয়ার দে নট প্লেয়িং, মাঠে, in the field, এরপরে দেখো WH প্লাস এস কোশ্চেন আছে, WH প্লাস এস কোশ্চেন। WH ওয়ার্ড তো তোমরা জানো আগের থেকেই, কারণ আমি তো একদম সিস্টেমেটিকভাবে শেখাচ্ছি। ওকে, WH মিন্স হোয়াট, হু, হাউ, হোয়ার, হোয়েন, এগুলো হচ্ছে WH। ইয়েস কোশ্চেন দেখো ওয়াজ, প্রত্যেকটা ইয়েস কোশ্চেন নো কোশ্চেন আলাদা আলাদা হবে, প্রত্যেকটা টেন্স অনুসারে ইয়েস কোশ্চেন নো কোশ্চেন হয়। তাহলে এইখানে ইয়েস কোশ্চেন কী হবে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট, ওকে, তারপর ভার্বের চতুর্থ রূপ, তারপর অবজেক্ট যুক্ত ডট 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 ডট, এটা হলো ইয়েস কোশ্চেন। তো যে কোনো একটা WH ওয়ার্ড নিয়ে তুমি লিখতে পারো, যেমন তাহারা কেন মাঠে খেলছিল, তাহারা কীভাবে মাঠে খেলছিল, এভাবে লিখতে পারো। এক্সাম্পল, তাহারা কেন মাঠে খেলছিল, দেখো তো কেন হোয়াই দিয়ে শুরু করবো, WH ওয়ার্ডটা আগে দিতে হয়, তারপর ইয়েস কোশ্চেন আমি দাও, হোয়াই ওয়্যার দে প্লেয়িং ইন দ্য ফিল্ড, এখানে অবজেক্ট নেই, আদার ওয়ার্ডস আছে। হোয়াই ওয়্যার দে প্লেয়িং ইন দ্য ফিল্ড, জিজ্ঞাসা চিহ্ন। এরপর আছে একটি বাকি আছে WH প্লাস নো কোশ্চেন, ওকে, এটা টুকে নাও। এবার WH প্লাস নো কোশ্চেন হলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ হয়ে যাবে। তারপর আছে WH প্লাস নো কোশ্চেন। নো কোশ্চেনে কী হবে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V4 প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস, ওকে। তো দেখো এক্সাম্পল দেখো, তাহারা মাঠে কেন খেলছিল না, তারা মাঠে কেন খেলছিল না, তাহলে শেষ হয়ে যাবে। এবার দেখো এখানে WH ওয়ার্ড, আগে WH দেবো, ওয়াই ওয়্যার দে not playing in the field, দেখো
তাহলে তোমাদের এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট হলো। তো এইভাবে যদি শেখো তো টেন্স শেখাটা জটিল কিছু নয়। আর টেন্স হচ্ছে ইংরেজির মেরুদণ্ড। আর যদি টেন্সে যদি একটুকু দুর্বলতা থাকে তাহলে তোমাদের ভয়েসও দুর্বল হয়ে যাবে, ন্যারেশন দুর্বল হয়ে যাবে, ক্লজ দুর্বল হয়ে যাবে এবং লেখাটা প্রতি পদে পদে ভুল হবে। অতএব তোমাদের টেন্স একবার পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। আর বিনা টেন্সে ইংরেজি শেখা অসম্ভব। হ্যাঁ, মুখস্থ করে লিখে দিয়ে আসা যাবে, কিন্তু মুখস্থটা তো চিরস্থায়ী নয়। অতএব তোমাদেরকে টেন্স ভালো করে শিখতে হবে, বি ভার ভালো করে শিখতে হবে, হ্যাভ ভার ভালো করে শিখতে হবে, মডাল ভার ভালো করে শিখতে হবে। আমি বারবার বলছি, এগুলো যদি শিখো তাহলে তোমাদের ইংরেজি শেখাটা খুব সহজ হয়ে যাবে। আর ওয়ার্ড তো আছেই, ওয়ার্ড তো তোমাকে প্রত্যেকটা মুহূর্তে শিখতে হচ্ছে। আর পড়তে পড়তে যা যা ওয়ার্ড বেরোবে সেটাকে নোট ডাউন করবে, তার মিনিং লিখে নিবে, সঠিক মিনিং লিখবে, আর সেই মিনিং অনুসারে তোমরা বাক্যতে ব্যবহার করবে আর খুব সুন্দর লিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ওকে, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।